হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ইলিশ মাছের ভাপা রেসিপি নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছু সময় আমি রেস্টে রেখে দিলাম। এবার একটা মিক্সির বোল নিয়েছি, মিক্সির বোলে আমি কালো সর্ষে দিয়েছি। সাদা সর্ষে দিলে খুবই ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি কালো সর্ষে দিয়েছি একটু পোস্ত, কাঁচা লঙ্কা, আর এবার দিলাম জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম আমি, যাতে একটু নরম হয়ে যায়। তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার নুন হলুদ মাখানো মাছের মধ্যে এই মশলার পেস্টটা ঢেলে দিলাম। মিক্সির বলে একটু জল নিয়ে ভালো করে ধুয়ে ওই মাছের মধ্যেই দিয়ে দিলাম। এবার দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সব কিছু দেওয়ার পর আমি ভালো করে মাছটা মাখিয়ে দিলাম। আমার ঘরে বন্ধুরা একটু ঝাল খুব বেশি খায়, তাই আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু আবার মাখিয়ে নিলাম। এবার গ্যাসের চুলার ওপর কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিলাম সর্ষের তেল, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, আর দিলাম কালো জিরে। আমার কাছে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, তো ইলিশ মাছের মধ্যে আমি কালো জিরেটাই বেশি ব্যবহার করি। এবার মশলা মাখানো মাছটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। যেই বাটির মধ্যে মাছটা মাখানো ছিল সেই বাটির মধ্যে একটু জল দিলাম আর এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে সেট করে দেব। তো বন্ধুরা দেখো, আমার মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা কিছু সময় পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো দেখো, আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা রেডি। আর সবার শেষে দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা। তো বন্ধুরা, আমার ইলিশ মাছের ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত ইউটিউবের ফ্রেন্ডদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সবার জন্য অনেক শুভ